হ্যালো গাইস, আপনাদের সাথে মামাকে একটা ছবি তোলো। আমাকে একটা ছবি তোলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের যে ভিডিওটা আমি আপলোড করছি এটা হচ্ছে ঘূর্ণিঝড়ের পরের মানে ভিডিও। তো অনেক ঝড় হয়েছে, যে গাছের ডাল ভেঙে গেছে, তারপরে গাছ টাছ ঝুঁকে পড়ছে। তো আমরা অবশ্য ক্ষয়ক্ষতি অত বেশি টের পাইনি। যারা উপকূলীয় অঞ্চলে থাকেন তারা তো অনেকেই বুঝতে পারছেন। তো এখনও আকাশ একদম মেঘাচ্ছন্ন। তো আমি একটু বাইরে বের হয়েছি দেখার জন্য কি অবস্থা। তারপরে হচ্ছে রান্না বান্না। আজকে রান্না করব হচ্ছে কাঁচা কাঁঠাল দিয়ে মুরগির মাংস, এঁচোড় বলে এটাকে। তো আমি কখনো কাঁঠাল কাটিনি, আজকেই প্রথম কাঁচা কাঁঠাল কেটে তারপর হচ্ছে রান্না করব। তো আমি কষ্টের টুক আগেই করে ফেলছি, এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। কাঁঠালটা কেটে তারপর হচ্ছে সামান্য একটু হলুদ দিয়ে আমি ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে রান্না করতে চলে যাব। তো প্রথমেই হচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। তো অনেকেই অনেকভাবে রান্না করতে পারেন, আমি যেভাবে সহজে রান্না করছি এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক দিতে কেউ ভুলবেন না, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এর মধ্যে হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর হচ্ছে আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া, শুকনা মরিচ, আর হচ্ছে হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো গরম মশলা। তো সব দিয়ে তারপর হচ্ছে আমি এই মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মুরগির গোশ রান্না করতে যে মশলা লাগে আমি সেই উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিছি। তো আমি বেশ অনেকটা সময় নিয়ে তারপর হচ্ছে মশলাটা কষিয়ে নিছি। তো এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম মুরগির গোশ ধুয়ে রাখা। তো মুরগির গোশটা দিয়ে তারপর হচ্ছে আমি এখানে ভালো করে কষিয়ে নেব। তো আমি এখন যে কাঁঠালটা রান্না করছি এঁচোড়টা, এই সময় কিন্তু আমাদের বাসায় বিদ্যুৎ ছিল না, একবারে অন্ধকারের মধ্যেই রান্নাটা করেছি। ঝড়ের কারণে অনেক এলাকাতেই শুনছি যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তো আমার গোশটা বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিছি। তো এখন দিয়ে দেবো হচ্ছে এই কাঁঠাল। তো আমি এগুলো ভাপ দিয়ে তারপরে হচ্ছে পানি ঝরিয়ে রেখে দিছিলাম। তো কাঁঠাল কাটা আমার হয়েছে কিনা এটা আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন, কে কীভাবে কাটেন। আমি পারি না, আমি এভাবেই করেছি, কেটেছি, জানি না হয়েছে কিনা। একটু বড় বড় করে রাখছি, যেহেতু আমি এটা মাংসের সাথে রান্না করব এই জন্য। তো এ পর্যায়ে আমি আবারও মাংসটা কাঁঠালের সাথে কষানো শুরু করব। তো এই কাজটাও আমি বেশ অনেক সময় ধরে আস্তে আস্তে নিভু নিভু জালে তারপর হচ্ছে করব। তো এই তো এর মধ্যে আমি একটু পানিও দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমার এই হচ্ছে ফাইনাল পরিস্থিতি। তো এখন হচ্ছে আমি গরম মশলা দিয়ে তারপরে বাটিতে বেড়ে নেব। তো এই হচ্ছে ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।